হে গাইস, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে মোহনবাগান ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড যে ম্যাচটি হতে চলছে, তো সেই ম্যাচের কীরকম লাইন আপস নিয়ে মোহনবাগান নামতে পারে নর্থ ইস্টের এগেনস্টে, তো সেইটা নিয়ে একটু আলোচনা হবে। তো নর্থ ইস্টের বিরুদ্ধে যে ম্যাচটা হতে চলছে, এটাও কিন্তু মোহনবাগানের আরও একটি ইম্পর্টেন্ট ম্যাচ এই লিগ শিল্ডের জন্য, একে থাকার জন্য। তো এই ম্যাচটা আরও একটা কারণে বেশ গুরুত্বপূর্ণ হতে চলছে, কারণ কারণ এই ম্যাচে আমরা দুই গুরুত্বপূর্ণ প্লেয়ারকে কিন্তু আমরা পাবো না। এক হচ্ছে ক্যাপ্টেন শুভাশিস বোস, আর দুই হচ্ছে মোহনবাগানের আরও একজন শক্তিশালী ডিফেন্ডার, বিদেশি ডিফেন্ডার অ্যালবার্টো রদ্রিগেজ। কারণ আইএসএলের নিয়ম অনুযায়ী এদের দুজনেরই 4টে ইয়েলো কার্ড হয়ে গেছে। তো সেই কারণে কিন্তু তারা পরবর্তী যে ম্যাচ নর্থ ইস্টের বিরুদ্ধে, সেই ম্যাচ কিন্তু তারা খেলতে পারবে না। তো যার কারণে বড় দুই ডিফেন্ডার কিন্তু আমরা হারাচ্ছি এই ম্যাচে। তো মলিনার কাছে একটা আলাদাই একটা চ্যালেঞ্জ হয়ে উঠেছে, মানে এটা একটা নর্থ ইস্টের বিরুদ্ধে, যে এটা কি করে এই দলটাকে গঠন করবে। এরকম দুটো বড় বড় শক্তিশালী ডিফেন্ডার চলে যাওয়া মানে একটা টিমের মধ্যে একটা বড়সড় একটা চাপে পড়ে যাওয়া। তো কিভাবে কোন ফরমেশনে খেলাতে পারে, কটা ডিফেন্ডার নিয়ে খেলতে পারে, সেগুলোও দেখার বিষয় হতে পারে। তো অলরেডি 4টে ডিফেন্ডার নিয়ে সবসময় খেলা হয়, লেফট ব্যাক আর রাইট ব্যাক আর মাঝখানে দুটো সেন্টার ব্যাক। তো যেহেতু লেফট ব্যাক শুভাশিস বোস নেই, তো সেই দিকটায় একটা চাপের পড়ে গেছে, আর সেন্টার ব্যাকের মধ্যে একজন ভালো বিদেশি ডিফেন্ডারটা নেই। তো এই অ্যালবার্টো রদ্রিগেজ আর টম অ্যালড্রেড একসাথে থাকলে আমরা কিন্তু মানে আমাদের দল কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দেয়। তো সেই দিক দিয়ে দেখতে গেলে অ্যালবার্টো রদ্রিগেজের মতো একজন ভালো ডিফেন্ডারকে আমরা হারাচ্ছি। তো লেফট ব্যাক শুভাশিস বোসকে হারাচ্ছি। তো এদের বদলে কাকে নামাতে পারে? এবার এদের বিকল্প হিসেবে সেরকম কিন্তু বড় মানের কিন্তু কোনো প্লেয়ার নেই। যারা আছে তারা অতটাও মানে এক্সপিরিয়েন্স নেই, খুবই মানে কম খেলেছে বা খেলেইনি, এরকম কিছু কিছু প্লেয়াররা আছে। তো এবার কাদেরকে নামিয়ে কাদেরকে রেখে বা কীরকম ফরমেশনে খেলাতে পারে, তো সেটাই নিয়ে আমরা আলোচনা করে নেব। তো আমার তৈরি করা একটা লাইন আপস, যেখানে দুটো স্ট্রাইকার রেখেছি, যেখানে কামিংস আর ম্যাকলারেনকে দিয়ে শুরু করছি। আর ওদিকে লেফট মিডফিল্ডে এবং যেখানে রাখা হয়েছে লিস্টন কোলাসোকে, এবং রাইটে রেখেছি মনবীর সিংকে, এবং অ্যাটাকিং মিডফিল্ডে রেখেছি গ্রেগ স্টুয়ার্টকে। আর ওদিকে মিডফিল্ডে রেখেছি হচ্ছে আপুইয়া এবং অনিরুদ্ধ থাপাকে। আর ডিফেন্স রেখেছি 3টে, যেখানে 4টে ডিফেন্ডার রাখা হতো, কিন্তু আমি এখানে রেখেছি 3টে ডিফেন্ডার, কারণ 4টে ডিফেন্ডার রাখার মতো সেরকম ভালো কোনো প্লেয়ার নেই। এবার যদি কোচ ম্যানেজ করে করতে পারে সেটা আলাদা বিষয়, কিন্তু আমার মতে আমার কাছে সেরকম কোনো ভালো ডিফেন্ডারকে দেখতে পাচ্ছি না যে যাকে নিয়ে আমি 4টে ডিফেন্ডার বানাবো। তো এই 3টে ডিফেন্ডারের মধ্যে 3জনই বেশ অভিজ্ঞতা আছে, যাদের মধ্যে রেখেছি দিবেন্দু বিশ্বাস, আশিস রায় এবং টম অ্যালড্রেড। এই 3জন সেন্টার ব্যাককে রেখেছি, আর গোলকিপারে বিশাল কাইতকে রেখেছি। তো এরকম একটা লাইন আপস হয়তো দেখতে পারি, হয়তো 3টে ডিফেন্ডার নিয়েও খেলাতে পারে কোচ মলিনা। তো এটাই আমার কাছে মোহনবাগান ভার্সেস নর্থ ইস্ট ম্যাচের একটা সম্ভাব্য লাইন আপস। তো দেখা যাক এরকম কতটা মিলে। তো এই ছিল ভিডিও। এরকম আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।